আপনার নবী, আমার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন নবী, শাফিউল মুজনিবিন নবী, নূরুন আলা নূর নবীকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ আনিয়েছেন, আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ওই জামানার সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াত বলা হয় অন্ধকার বর্বরতার যুগ, যেই যুগের মধ্যে মানুষের জানের কোনো নিরাপত্তা ছিল না, যেই যুগের মধ্যে মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করতেন না। কন্যা সন্তান হইলে জীবিত তাদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলত, এটা লজ্জাজনক মনে করত তারা। কন্যা সন্তানদেরকে অভিশাপ মনে করত। এমন একটা সময় আল্লাহর রাসূল জমিনের মধ্যে আগমন করেছেন, যেই অশান্ত পৃথিবীটাকে আল্লাহর রাসূলের আগমনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে শান্তি বর্ষণ করেছেন। সেই নবী পাকের উম্মত হয়েছি বিদায় আবারও রাসূলে পাকের প্রতি দুরুদ ও সালাম জানাচ্ছি। সকলে বলে নেই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। এটা আমাদের জন্য খুশির দিন না দুঃখের দিন? এই খুশির দিনটা কি শুধু মানুষের জন্যই খুশি, না গোটা সৃষ্টি জগতের জন্য খুশি? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার রাসূল যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি। ফেরেশতাদেরকে হুকুম করেছি, ও আমার ফেরেশতারা, রহমাতাল লিল আলামিন নবী জমিনের মধ্যে আগমন করতেছে, পৃথিবীর কোনো মানুষের অন্তরে যেন কোনো প্রকার দুঃখ কষ্ট না থাকে, তাই গোটা সৃষ্টির মধ্যে রহমত দ্বারা ভরপুর করে দাও। যার ঘরের মধ্যে অভাব আছে তার অভাব পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যার ঘরের মধ্যে কষ্ট আছে তার কষ্ট দূর করে দাও। অর্থাৎ আমার নবীর আগমনে যেন গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমতের সাগর বয়ে যায়, রহমতের ধারা যেন গোটা পৃথিবীর মধ্যে আনন্দ উদযাপন হয়।